হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমরা আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমাদের এই নতুন চ্যানেলে আপনারা দর্শন করতে পারবেন ভারতের মধ্যে এবং পৃথিবীর মধ্যে গৌর লীলা, ভগবান রামচন্দ্র লীলা এবং কৃষ্ণ লীলা মধ্যে যা ধাম রয়েছে, পবিত্র ধাম রয়েছে, আপনারা গৃহে বসেই আপনারা এই ধামগুলি দর্শন করতে পারবেন। যারা তীর্থে গমন করতে পারে না, উত্তর ভারত, দক্ষিণ ভারত এবং সাইদাম যারা যেতে পারে না, তারা সকলেই এই ধামগুলি আপনার গৃহ থেকেই দর্শন করতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ধাম দর্শন করার জন্য। তো আজকে দেখেছি মায়াপুরে হাজার হাজার ভক্ত সমবেত হতে। তখন ভক্তদেরকে জিজ্ঞাসা করা হয় আজকে কি হয়েছে, কেন এত ভক্ত সমবেত হচ্ছে। তখন জানা যায় যে ভগবানকে আজকে পুষ্প অভিষেক করানো হবে। তো পুষ্প অভিষেক মানে কি? তো পুষ্প অভিষেক মানে হচ্ছে পুষ্প দ্বারা ভগবানকে অভিষেক করানো হয়। তো অভিষেক শব্দটি হচ্ছে আবিধানিক অর্থ হচ্ছে ভগবানকে পুষ্প দ্বারা স্নান করানো। তো আমরা জানি অভিষেক শব্দটি স্নান করানো, কিন্তু পুষ্প দিয়ে কখনো স্নান করাতে দেখেছেন? আপনারা দেখতে থাকুন। আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে আমরা ভাগবতম থেকে পাই, কিন্তু আকাশ থেকে পুষ্প বর্ষণ কি আপনারা কখনো দেখেছেন? আজকে আপনারা দেখতে পাবেন যে কিভাবে আকাশ থেকে পুষ্প বর্ষণ হয়ে শ্রী রাধা মাধবের শ্রী চরণ কমলে পদার্পণ করেন। তো এই পুষ্য নক্ষত্রে এই অভিষেক করা হয় বিদায় তাকে পুষ্য অভিষেকও বলা হয়, এবং পুষ্প দ্বারা ভগবানকে অভিষেক করা হয় বিদায় তাকে পুষ্প অভিষেক বলা হয়। এই 25শে জানুয়ারিকে বলা হয় গৌরপক্ষ বা পূর্ণিমা তিথি। এই পুষ্প অভিষেক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভগবানকে সন্তুষ্ট করার জন্য একসময় ব্রজলীলায় ভগবান শ্রীকৃষ্ণ যখন ব্রজলীলা করছিলেন, তখন গোপ এবং গোপিকারা একদিন সমস্ত পুষ্প নিয়ে এসে তারা ভগবানকে পুষ্প দ্বারা, পুষ্প মাল্য দ্বারা এবং পুষ্প দ্বারা একদম আচ্ছন্ন করে রেখেছিলেন। তখন ভগবান তাদের প্রতি এত প্রসন্ন হয়েছিলেন, তাই ভগবত গীতায়ও ঠিক একইভাবে যখন সে বাল্যলীলায় যে এত খুশি হয়েছিলেন, ঠিক ভগবান অর্জুনকে যখন 5000 বছর পূর্বে এই ভগবত গীতার জ্ঞান দান করছিলেন, তখনও ভগবান এই গীতার মধ্যে ভগবান অর্জুনকে বলছেন যে পত্রম পুষ্পম ফলম তুয়ম ইয়মে ভক্ত প্রযোজ্যতি তৎ অহম ভক্তি অপরিতম অস্নামি প্রযতাত্মনম। ভগবান বলছেন যে আমাকে যদি কেউ একটি মাত্র পুষ্প নিবেদন করে, সেই পুষ্প আমি অত্যন্ত হৃদয় থেকে তাকে গ্রহণ করে থাকি। তার পুষ্প, তার যে নিবেদিত পুষ্প আমি প্রীতিপূর্বক গ্রহণ করি। আপনারা জানেন, যারা বিবাহ বার্ষিকী বা বিবাহর দিন, জন্মদিন, কেউ কাউকে যখন কোনো একটা পুষ্প বা কোনো মাল্য বা কোনো একটা গিফট করে, সে যেভাবে খুশি হয়, ভগবান বলছেন আমি এত প্রীতি হই। তাই আমাদের সকলের উচিত এই পবিত্র তিথিতে, এবং আমরা প্রতিদিন ভগবানকে পুষ্প দ্বারা সজ্জিত করতে পারি, পুষ্প দ্বারা ভগবানকে মাল্য পরিধান করাতে পারি। না পারলে কমপক্ষে যে কোনো একটা সুগন্ধিযুক্ত পুষ্প হলেও ভগবানকে আমরা নিবেদন করা উচিত। আপনারা জানেন, যখন হস্তিনাপুর থেকে ভগবান দ্বারকায় গমন করেছিলেন, দ্বারকার সমস্ত মহর্ষি, দ্বারকাবাসীরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণকে স্বাগত জানিয়েছিলেন এই পুষ্প অভিষেক করার মাধ্যমে। আর এই মাসে আপনারা জানেন অযোধ্যায় ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির উদ্বোধন হয়েছে। আপনারা জানেন রামচন্দ্র বনবাসকালীন, বনবাস থেকে যখন তিনি অযোধ্যায় গমন করেছিলেন, অযোধ্যাবাসীরা সম্পূর্ণভাবে তারা পুষ্প মাল্য দ্বারা এবং পুষ্প অভিষেক দ্বারা তাকে সিক্ত করেছিলেন। তাই আমরা জানি এই পুষ্প অভিষেকের মাধ্যমে আপনি যখন ভগবানকে পুষ্প অভিষেক করবেন, তখন ভগবান আপনার সেই প্রীতিপূর্বক সেই পুষ্প আপনার কাছ থেকে গ্রহণ করবেন এবং ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। তাই এই চ্যানেলে
আপনি এই পুষ্প অভিষেক দর্শন করুন এবং সর্বতভাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ। সমস্ত গৌর ভক্তবৃন্দ শ্রী চরণ কমলে হরে কৃষ্ণ।